আসে। গ্রামে অর্জুনের একটা ছোট সবজি কচুরির ঠেলা ছিল, কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া আর তাদের দারিদ্রতার জন্য অর্জুন তার বউ মেঘার সাথে শহরে গিয়ে আলু কচুরি বিক্রি করার সিদ্ধান্ত নেয়। তার এক আত্মীয়ের সাহায্যে তারা শহরে চলে আসে। শহরে আসা মাত্রই মেঘা অর্জুনকে বলে, শুনছো, আমরা শহরে চলে এলাম ঠিকই, কিন্তু তোমার কি মনে হয় যে এখানে আমরা আমাদের আলু কচুরি বিক্রির ব্যবসা করতে পারবো? চারদিকে একবার চোখ বুলিয়ে দেখো তুমি, এখানে খাবারের তো কোনো অভাব নেই। নানান রকমের খাবার বিক্রি হচ্ছে এখানে। এই অবস্থায় আমাদের গরিবদের হাতের তৈরি আলু কচুরি কেউ কেন খাবে? সবে তো কাজ শুরু হলো মেঘা, তুমি এখনই হার মেনে নিলে? দেখো সবকিছু ভালো হবে। এই সব কথা হওয়ার পর অর্জুন আর মেঘা দুজনেই তারা কোথায় থাকবে সেই জায়গা খুঁজতে বেরিয়ে পড়ে। অনেক খোঁজাখুঁজি আর ঘোরাঘুরির পর তারা অবশেষে কুন্তি নামের এক মহিলার বাড়িতে আসে। সেখানে তাদের ভাড়া ঘরের ব্যবস্থা হয়ে যায়। কুন্তি ওদেরকে ঘর দেখিয়ে সবটা বুঝিয়ে বলে, ভালোভাবে থেকো, আর এখানে কিন্তু একটু জলের সমস্যা আছে, তাই খাবার জল, রান্নার জল, স্নানের জল, ঘর পরিষ্কার, কাপড় কাচা, বাসন মাজা সব জল ভরে রেখো। ঠিক আছে, যেমনটা বলবেন। আচ্ছা, তোমরা গ্রাম ছেড়ে শহরে কেন এলে? নিজেদের ব্যবসা করার জন্য। আমি আর আমার স্বামী গ্রামে আলু কচুরি বিক্রি করতাম, কিন্তু তাতে না সংসার চলতো না জানেন দিদি। সেই জন্য আমরা এখন শহরেই ব্যবসা করতে চাই। যাও, চলো, ঠিক আছে, ভগবান তোমাদের সফলতা এনে দিন। কিছুদিনের মধ্যেই অর্জুন তার বাড়ির কাছের একটি বাজারে আলু কচুরি বিক্রি করা শুরু করে দেয়, যেখানে আগে থেকেই ফাস্ট ফুডের অনেক দোকান ছিল। এই অবস্থায় অর্জুনের থেকে আলু কচুরি খাওয়ার জন্য অল্প কয়েকজন লোকই আসতো। অর্জুন যতটা মাল তৈরি করত তার অর্ধেকটাই বিক্রি হতো। এই দেখে অর্জুন বিরক্ত হয়ে তার বউকে বলে, মেঘা, কিচ্ছু মাথায় ঢুকছে না। এখানকার লোকজন সবাই ফাস্ট ফুড খায় এত যে মনে হচ্ছে এখানে কেউ আলু কচুরি খায়ই না। হ্যাঁ গো, যদি আলু কচুরি বিক্রি না হয় তাহলে আমরা কি করব? ঘর ভাড়াও তো দিতে হবে। মেঘা, এমন একটা জায়গা খুঁজতে হবে যেখানে লোকজন আলু কচুরি খায়, আর সস্তায় দিলে আমাদের আলু কচুরি খাবেও। এরকম জায়গা আমরা কোথায় পাবো? আচ্ছা শোনো, আমরা রেল স্টেশনে আলু কচুরি বিক্রি করা শুরু করি না গো? এমনিতেও রেল স্টেশনে সব রকমের দোকান থাকে, ধনী বড়লোক সব রকমের লোক আসে। ওখানে তো সবাই বড়লোক তা তো নয়, বলো? ওখানে আমাদের আলু কচুরির ব্যবসা ভালো চলবে, দেখো। তুমি ঠিক বলেছ মেঘা, আমাদের মনে হয় স্টেশনে গিয়েই আলু কচুরি বিক্রি করা উচিত। কিন্তু স্টেশনে আলু কচুরির দোকান দিতে হলে আমাদের কারোর সাহায্যের প্রয়োজন। অর্জুন আর মেঘা এত কথা বলছে, তখনই কুন্তি সেখানে আসে আর তাদের কথা শুনে বলে, আরে চিন্তা কেন করছো? আমি আছি তো, আমি তোমাদের সাহায্য করব। আমার স্বামীর সাথে স্টেশন মাস্টারের ভালো পরিচয় আছে, ও তোমাদেরকে ঠেলা নিয়ে বসতে ওখানে সাহায্য করবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। কুন্তি সেখান থেকে চলে যায় আর পরের দিনই তার স্বামীর সাথে অর্জুন আর মেঘার বিষয়ে কথা বলে। কুন্তির স্বামী স্টেশন মাস্টারের সাথে কথা বলে আর অর্জুন যাতে শহরের রেল স্টেশনে তার ছোট্ট ঠেলা গাড়িটা নিয়ে বসতে পারে তার ব্যবস্থা করে দেয়। স্টেশন জুড়ে অর্জুনের আলু কচুরির গন্ধ ছড়িয়ে পড়ল, আর এই গন্ধের টানে নিত্যযাত্রীরা অর্জুনের দোকান থেকে আলু কচুরি খাওয়া শুরু করলো। এরকমই একদিন স্টেশনে কাজ করে বীরজু নামের এক কুলি অর্জুনের কাছে যায় আর বলে, আরে কেমন আছো অর্জুন দা? আমি একদম ভালো আছি রে, তুই কেমন আছিস? আমিও একদম ভালো আছি। দাও দেখি এক প্লেট আলু কচুরি খাই। এই নে, খেয়ে দেখ। সত্যি বলছি অর্জুন দা, তোমার হাতের আলু কচুরি না একেবারে মুখে লেগে থাকে, সত্যি বলছি। আর তাছাড়া তুমি দামও এত কম নাও, তা না হলে তো আমাদের খাবার খেতে অন্য কোনো দোকানে আবার দৌড়তে হতো। আর বোঝোই তো রোজগার পাতিও এত